হাদিসে মুবারকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কোন হাজী যখন মক্কাতুল মুকাররমাতে যায়, ওই হজের মধ্যে যখন খানায়ে কাবার চত্বরের মধ্যে যায়, ওই খানায়ে কাবার চত্বরের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য প্রতিদিন 120টা রহমত নাজিল করে। জিরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 60টি রহমত, কয়টি? 60টি রহমত তাদেরকে দেই যারা খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করে। জিরে বলি সুবহানাল্লাহ। এবং 40টি রহমত দেওয়া হয় তাদেরকে যারা খানায়ে কাবার মধ্যে, মসজিদুল হারামের মধ্যে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, যারা আল্লাহ তাআলাকে সিজদা দেয়, তাদেরকে আল্লাহ তাআলা 40টি রহমত দান করে। জিরে বলি সুবহানাল্লাহ। আর বাকি 20টি রহমত তাদের জন্য যারা খানায়ে কাবার দিকে একবার মায়ার নজরে তাকাবে, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে 20টি রহমত দান করে দিবে। জিরে বলি সুবহানাল্লাহ। ওই 120টি রহমতের মধ্যে একটি রহমত যদি কোনো আল্লাহর বান্দার আমলনামার মধ্যে আসে, ওই বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হয়ে যায়। আর কোনো আল্লাহর বান্দা যখন খানায়ে কাবার মধ্যে তাওয়াফ করে, নামাজ পড়ে, খানায়ে কাবার কালো গিলাফের দিকে যখন তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 120টি রহমত নাজিল করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই খানায়ে কাবা যেতে চাই কি চাই না? মনের আকুতি করবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, মালিক জীবনে একটি বার হলো তোমার খানায়ে কাবা দেখার তৌফিক দান করো, তোমার ওই খানায়ে কাবা একটু ধরে দেখার তৌফিক দান করো, তোমার খানায়ে কাবার কালো গিলাফ ধরে ধরে তওবা করার সেই খুশনসিব দান করো। এইভাবে যদি আমি আপনি চাইতে পারি, অবশ্যই অবশ্যই রব্বি করিম জীবনে একটি বার হলো আমাদেরকে খানায়ে কাবা যাওয়ার তৌফিক দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খানায়ে কাবার মধ্যে গেলে কয়টি রহমত? 120টি। যারা তাওয়াফ করে তাদেরকে দেওয়া হয় 60টি। যারা নামাজ আদায় করে খানায়ে কাবার মধ্যে, মসজিদুল হারামের মধ্যে, তাদেরকে দেওয়া হয় 40টি। আর যারা ওই কালো গিলাফের দিকে যারা তাকাবে মায়ের নজরে, যারা কালো গিলাফের দিকে তাকিয়ে তাদের চোখের পানিগুলো ফেলবে মহব্বতের সহিত, ওই তাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 20টি রহমত দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই খানায়ে কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পূর্বেও খানায়ে কাবা ছিল। আমার নবী আসার পূর্বেও এই মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা ছিল, কিন্তু তার পূর্বে এত দামি ছিল না। এখন কেন এত দামি? কারণ ওই খানায়ে কাবা আমার নবী, আপনার নবী দুজারে বাদশা নবী তাওয়াফ করেছেন। আমার নবী ওই খানায়ে কাবা সম্পর্কে মুসলিম উম্মাহকে জানান দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা খানায়ে কাবার মধ্যে আসো, তোমরা তাওয়াফ করো, তোমরা নামাজ আদায় করো, তোমরা তাওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর দুজারে বাদশা নবীর জুবানে পাক থেকে যখন বলেছেন, খানায়ে কাবা শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটি ঘর আপনি 100-200 কোটি টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে আপনি ডুপ্লেক্স বাড়ি বানাবেন, বিশাল অট্টালিকা বানাবেন, ওই বাড়ির দেওয়ালের মধ্যে কেউ চুমু দিবে না, ওই দেওয়ালের দিকে কেউ মায়ার নজরে তাকাবে না। কিন্তু এমন একটি ঘর, যে ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে চোখের পানি আসে, প্রত্যেকটা মুসলমানের অন্তর কাঁদে। ওই ঘরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। ওই ঘরের মধ্যে এমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, যে ঘরের মধ্যে গিয়ে যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র করে তাকে আবার নবজীবন দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একটি বারও খানায়ে কাবা যাওয়ার তৌফিক দান করুক। সকলে আমিন।